প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী পদে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি, টোটাল পদ সংখ্যা 39 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, শুরু করার আগে সবসময় আমি যে কথাটা বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, শুরু করছি নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ 2024 39টি পদ। দেখেন, প্রথমে যে পদটা আমি সেটা বলছি। 1 নম্বর যে পদটা এখানে বলা আছে যে হাইলি স্কিল্ড গ্রেড অটো ইলেকট্রিক মেকানিক। প্রিয় দর্শক, এই পদে আপনাকে বেসিকটা বলা হয়েছে 9,300 টাকা। তার মানে আপনি অবশ্যই 18,000 টাকা বা 20,000 টাকার উপরে বেতন পাবেন। এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, আমার 2 নম্বর যে পদটা দেখেন, 2 নম্বর পদে বলা হয়েছে এখানে যে খিভ গ্রেড, এখানে ডিজেল ফিটার 1, গ্যাস কাটার 1, ইলেকট্রনিক্স 4, রেডিও মেকানিক 1। টোটাল 7 জন লোক নিয়ে হবে। এবং এই পদে আপনাকে বেসিক দেওয়া হয়েছে 9,000 টাকা। তার মানে আপনি বেতন পাবেন কমপক্ষে 20,000 টাকার উপরে। প্রদর্শক, এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, এখন আমি 3 নম্বর যে পদটা সেখানে চলে আসছে। প্রিয় দর্শক, 3 নম্বর যে পদটা একটু দেখেন মনোযোগ সহকারে। এখানে বলা আছে 3 সেমি স্ক্রিপ্ট গ্রেড 1, ওয়েল্ডার 1, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার 1, মেশিনিস্ট টাইনার 1, ফ্রিজ মেকানিক 1, অটোমোবাইল 1, মেকানিক্যাল ফিটার 1, ইলেকট্রনিক্স রেডিও মেকানিক 1, ডিজেল ফিটার 1, প্লেটার 1। এখানে আপনাকে বেসিক দেওয়া হয়েছে 8,800 টাকা। তার মানে আপনি সার্বসা করলে প্রতি মাস শেষে প্রায় 20,000 টাকার উপরে আপনি বেতন পাবেন। ওকে, আমার পরবর্তী এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা আছে সেটা হচ্ছে 9 জন লোক নেওয়া হবে। যে মাধ্যমিক, দেখেন এখানে বলা আছে মাধ্যমিক, আমি দেখিয়ে দিচ্ছি জুম করে, 9 লোক নেবে 9 জন। এখানে বলেছে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ট্রেড ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে প্রিয় দর্শক, আমি এখন পরবর্তী 4 নম্বর যে পদটা দেখেন, 4 নম্বর পদে চলে আসছি। এখানে বলা হয়েছে যে সেমি স্ক্রিপ্ট গ্রেড 2, কার্পেন্টার 1, পেইন্টার 1, ইলেকট্রিশিয়ান 3, ডিজেল ফিটার 2, ওয়েল্ডার 1, মেশিনিস্ট 1। আপনাকে এই পদে বেসিক ধরা হয়েছে 8,500 টাকা। তার মানে আপনি বেতন পাবেন অবশ্যই 20,000 টাকার অনেক উপরে। 9 জন লোক নিয়ে হবে। এখানে বলা আছে যেটা যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে কোর্স উত্তীর্ণ হতে হবে। প্রদর্শক, আমার সর্বশেষ যে পদটা দেখেন এখানে 5 নম্বর যে পদটা আমি দেখিয়ে দিচ্ছি, অদক্ষ শ্রমিক। আপনাকে এই পদে বেতন দেবে বেসিক 8,250 টাকা। তার মানে সেম আপনি এখানে 20,000 সামথিং বেতন পাবেন এবং লোক নেবে 13 জন। এবং এই পদের জন্য বলা হয়েছে যে 8ম শ্রেণী পাস বা জুনিয়র সমমানের পরীক্ষা উত্তীর্ণ। প্রদর্শক, পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। প্রদর্শক, এই পেজটা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে, আমি আবার বলছি নিজ দায়িত্বে A to Z সকল তথ্য আপনাদের নিজ দায়িত্বে মনোযোগ সহকারে পড়ে নিতে হবে যে কী কী তথ্য চাচ্ছে এবং সেই তথ্য অনুযায়ী আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। জাস্ট আমি একটা তথ্য এখানে দেখিয়ে দেবো, যেটা যে এখানে দেখেন যে আবেদনপত্র দেখেন, এখানে তথ্য দেখেন আবেদনপত্র দেখেন। এখানে বলা আছে যে আবেদনপত্র মূল কপি আগামী 8ই সেপ্টেম্বর 2024 সাল তারিখ সকাল 8টা 30 ঘটিকা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেটে। আপনাকে অবশ্যই 8 সেপ্টেম্বরে এই তারিখে অবশ্যই যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদন করতে হবে। আর লাস্ট আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দেখেন এখানে যে সূত্র, এটা কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 13/8/2024 সাল তারিখে 9 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে। তো প্রিয় দর্শক, আপনি এই নিয়োগ শেষ করার আগে একটা কথা বলি, যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি কমেন্টে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। শেষ করছি তার আগে আবারও শেষ কথাটা যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।